আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওটা মূলত ভাষা নিয়ে, যেটা আজকে সারাদিন একটা কথা খুবই সোশ্যাল মিডিয়ায় সরগরম হচ্ছে, সেই জন্য আজকে আমার কিছু কথা। তো শুরুতেই আমরা আজকে 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে সামান্য কিঞ্চিত জেনে নিব। এরপরে জেনে নিব বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ। তারপরে আমরা জানব এই বাংলা ভাষায় যে সকল বিদেশি ভাষা এসে আমাদের সংস্কৃতিতে, আমাদের কথায়, কাজে একদম মিলে মিশে একাকার। এরপরও কেন কিছু মানুষের হঠাৎ করে ইনকিলাব, ইনসাফ, আজাদি এইসব শব্দ নিয়ে তাদের মাথায় গন্ডগোল জমেছে। তো আগে আমরা প্রথমে ইতিহাসটা জানি ভাষা আন্দোলনের। 1952 সালের ভাষা আন্দোলন 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যেটা বাংলায় 8 ফাল্গুন 1358, শুধুমাত্র উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণার প্রতিবাদে বাঙালি ছাত্ররা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটি ছিল বৃহস্পতিবার। ওই দিন বৃহস্পতিবার সকাল 9টায় 144 ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ছাত্ররা জড়ো হতে থাকে। সেই আন্দোলনে পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন, যাদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবার আমরা চলে যাব যে আসলে এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার যে আর কোথায় কোথায় বাংলা ভাষা ব্যবহার করা হয় একটু জানি। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলে বাংলা ভাষা ব্যবহার করা হয়। মাতৃভাষার মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠতম বৃহত্তম ভাষাভাষী। এবার আরো কিছু তথ্য আমরা জানবো যে আসলে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং কাদের মাধ্যমে হয়েছে। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি আদি ইন্দো আর্য ভাষা, যা মাগধী, প্রাকৃত ও অপভ্রংশ থেকে বিবৃত হয়ে 7ম থেকে 10ম শতাব্দীর মধ্যে আনুমানিক 650 থেকে 950 খ্রিস্টাব্দে নিজস্ব রূপ পরিগ্রহণ করে। বাংলা ভাষাভাষী এক ঐতিহাসিকের মতে, যেমন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে, এই বাংলা ভাষাভাষী এটি গৌড়ীয় প্রাকৃত অপভ্রংশ থেকে উদ্ভূত, যার আদি নিদর্শন হলো চর্যাপদ।